মাশাআল্লাহ, এত অল্প সময় ঝামেলাহীনভাবে এত সুন্দর যে হালিম রান্না করা যায় আমি সেটা জানতাম না। আজকে ফার্স্ট টাইম আমি মাটির চুলায় হালিম রান্না করলাম। এখন পরিপূর্ণভাবে ফটোগ্রাফের জন্য রেডি। নিয়ে নিলাম ঝটপট হালিম আর এক বাটি মাংস, আর এটা রাঁধুনি হালিম মিক্স দিয়ে করব। তো প্রথমে ডালটা আমি ভালো করে ঢেলে নিলাম, তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, আর আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি আর কিছুটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। তো বেরেস্তাটা দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর দেখেন কেমন তেলের ছিটানি চলে আসছে। তারপর হালকা একটু ভেজে মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে 2-3 মিনিট কুক করব এটা। আর এখন পানিটা দিব না, মশলাটা ভাজার পরে আমি পানিটা দেব। আর হ্যাঁ, এখানে আমি গরম পানিটা দিছি। গরম পানিটা দিছি পরিমাণ মতো, যেটা দিয়ে সিদ্ধ হয়ে যায়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হালিম কিসের সাথে যায়? নানের সাথে যায় আর খাস পরোটার সাথে যায়। তো আমি আজকে খাস পরোটাই বানাবো। এটার জন্য আমি ময়দা নিছি, লবণ দিছি আর তেল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব ময়দাটাকে। তারপরে এটার ভিতরে পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিব। মাশাআল্লাহ, আমার ডোটা অনেক সুন্দর হয়েছে। আর ওইদিকে আমার ডালটাও ভিজে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে। দেখেন কালারটা সেরকম আসছে। এরপর গরম পানি দিয়ে দিব। এটার ভিতরে ডালটা খুব অল্প অল্প করে দিব, যেন একসাথে দলা পেকে না যায়। তাড়াহুড়া করবেন না, এটা খুব ধীরে ধীরে করতে হবে। আবার পানি যেন ছিটে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। হালিম চড়াই দিয়ে এখানে আবার রুটি নিয়ে বসে পড়লাম। তো ভালো করে রুটিটা বেলে ওর উপরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর উপরে ময়দা দিয়ে দিলাম। এখন সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে নিব। বাস শেষ, খাস পরোটা হয়ে গেছে। আবার অনেকে পেঁয়াজ পরোটাও বলে, যে যেটা বলে। এখানে আমি কোন রকম ময়দা নিয়ে নেই। একটু বেলুনটা দিয়ে একটু প্রথমে একটু বেলতে একটু কষ্ট হবে, একটু যেতে যেতে বেলতে হয়। এদিকে আমার হালিমটাও হয়ে যাচ্ছে। ঘনটা কতটুক সেটা আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো দেখেন আমার হালিমটা পুরোপুরি ঘন হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে নিব একটা মাটির হাঁড়িতে। মাশাআল্লাহ, এত অল্প সময় ঝামেলাহীনভাবে এত সুন্দর যে হালিম রান্না করা যায় আমি সেটা জানতাম না। আজকে ফার্স্ট টাইম আমি মাটির চুলায় হালিম রান্না করলাম। দেখেন হালিমটা কত ঘন হয়েছে, খেতে জানি কতটা মজা হয়। এদিকে তাওয়া গরম হয়েছে, রুটি দিয়ে দিলাম। রুটিটা ভাজতে হবে একটু হালকা আছে, কিন্তু আমার আঁচটা বেশি হয়ে গিয়েছিল, পরে আমি কমাই দিছি। তো দেখেন এক পিঠটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হাই, চেষ্টা করলে সবকিছুই করা যায়, সবকিছুই নিজের রিজিকে আনা যায়। তো আমি খাস পরোটাকে একটু ভালো করে হাত দিয়ে খাস বানাই নিব। আবার হালিম রেডি হয়ে গেছে সার্ভ হওয়ার জন্য। তো হালিমটা একটু ভালো করে মিশিয়ে নিলাম মাংসটার সাথে। এখন বাটিতে দিয়ে দিব। মাংসগুলো একটু বেশি দিব, যেহেতু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। তারপরে দিয়ে দিব একটু বেরেস্তা, পরে দিয়ে দিব রেড লঙ্কা আর গ্রিন লঙ্কা। দেওয়ার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা করে, শসা কুচি দিয়ে দিলাম। এরপর এক টুকরা দিলাম লেবু। পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। শুধুমাত্র হালিম আর রুটি দিয়ে হবে না, এখন লাগবে হচ্ছে শরবত। আর শরবতের জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে জুস আর হচ্ছে তরমুজের জুস। এখন আমার ইফতারের ডালাটা পরিপূর্ণ করার জন্য দিয়ে দিব খাস পরোটা। এখন পরিপূর্ণভাবে ফটোগ্রাফের জন্য রেডি। ভালো করে একটু শুট করে নিলাম আর কয়েকটা পিক তুলে নিলাম। এখন আমার হাজবেন্ডের জন্য নিয়ে যাব। সে এখনো আসে নাই, বাট আমি দেখে মুগ্ধ হয়েছি, সে জানে কেমন হয়। হ্যাঁ, তার মুখ দেখে বোঝা গেছে সেও খুব খুশি হয়েছে। বিশ্বাস করেন বন্ধুরা, হালিম আর খাস পরোটা দিয়ে পুরো ইফতারটা আমার প্রশান্তি আসছে, কারণ ভাজা পোড়া খাইতে খাইতে অবস্থা নাজেহাল হয়ে গেছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর টাইম লাইনে শেয়ার করে রেখে দেন, কোনদিন আপনারও কাজে লাগবে। আর স্বাদের কথা কি বলবো, 100-100 ছিল। সে তো খাচ্ছিল, কোনো কথা বলতেছিল না। একদিন আমার হাজবেন্ড আমাকে বললো, তানি আমরা তো রমজান মাসে হালিম খেলাম না। তো আমরা মধ্যবিত্তরা সবসময় সবকিছু চাইলেও খাইতে পারি না, পড়তে পারি না। তো বাসায় রান্না করলে পুরো পরিবারের মিলে খাওয়া যায়। আর এটা রমজান মাসে আমাদের ফার্স্ট হালিম ছিল।